আজকে আমরা 18 নম্বর ম্যাথটা দেখব। তো 18 নম্বর ম্যাথে আমাদের ছিল cos ইনভার্স x বাই আর প্লাস cos ইনভার্স y বাই আর সমান সমান ফাই হলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy cos ফাই সমান সমান আর স্কোয়ার সাইন আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ফাই। তো আমাদের প্রথমে দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে আমাদের x বাই আর প্লাস cos ইনভার্স y বাই আর ইজ ইকুয়াল টু ফাই। তো আমি যদি যে এক্স বাই আরকে যদি এক্স ধরি এবং ওয়াই বাই আরকে যদি ওয়াই ধরি, তাহলে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ডিরেক্ট ফর্মুলা পড়ে। সেটা কি আমরা জানি, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান সমান কজ ইনভার্স এক্স ইন্টু ওয়াই। যেহেতু এক্স ইন্টু ওয়াই, তাহলে আমরা এক্স এখানে কী আছে, এক্স বাই আর, ওয়াই ছিল ওয়াই বাই আর, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এক্সের উপর স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ সমান সমান আমাদের ছিল পাই। এখন এই কজ ইনভার্সটা যদি সমান সমানে ডান সাইডে নিই, তাহলে আমাদের হবে কস ফাই। আর এখানে ছিল এক্স ওয়াই আর আর গুণ করে হয় আর স্কোয়ার, আর এখানে ছিল মাইনাস। এবার 1 দিয়ে আমরা এই 1 দ্বারা আমি এই সম্পূর্ণটাকে গুণ করব, তাহলে আমি পাবো 1 একে 1 আর 1 ওয়াই 1 দিয়ে যদি আমরা এটা এতটুকু গুণ করি, তাহলে আমরা পাবো মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার আমি এটা দ্বারা এই পুরোটাকে গুণ করব, তাহলে আমরা পাবো মাইনাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে এটাকে যদি গুণ করে এবার এটা দ্বারা এটাকে গুণ করে আমরা পাবো মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। আবার এই মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে এবার এটা দ্বারা আমি এটাকে গুণ করবো, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর আর স্কোয়ার গুণ করলে পাবো হচ্ছে গিয়ে আর কিউব। আর এখানে তো আমাদের কস ফাই ছিল। এই পর্যায়ে আমি এখানেই বর্গ করতে পারতাম, কিন্তু বর্গ করলে সেক্ষেত্রে বড় রুটটা কাটা যায় না। তো আমি কি করলাম, এখন আমি এই যে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আর স্কোয়ারটা এখানে রাখলাম। এখানে প্লাস কস ফাইটাকে যদি সমান সমানে বাম সাইডে আনি, তাহলে মাইনাস কস ফাই থাকবে। আর সমান সমান এখানে মাইনাসটা যদি সমান সমানে ডানে নিই, তাহলে প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার যেটা ছিল সেটাই থাকবে। এই পর্যায়ে আমি এখানে কি করব, বর্গ করব। ঠিক আছে, যে আমি লিখব যে বর্গ করে। তো বর্গ করলে আমরা কি পাবো, বর্গ করলে এটা হবে হোল স্কোয়ার, আর এটাও কী হবে, বর্গ হবে, মানে এটার উপরে কী হবে, হোল স্কোয়ার হবে। সেই ক্ষেত্রে ওই স্কোয়ার আর এই রুটটা কী হচ্ছে, কাটা গেলে আমাদের এখানে থাকবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বা আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা আর স্কোয়ার, মানে যা ছিল তাই। আর এটা তো যেহেতু আমরা হোল স্কোয়ার করছি, তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি এর ফর্মুলা পড়ে। আর আমরা জানি এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ এই টোটালটার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইডেড আর মানে আর স্কোয়ার মানে আর টু দি পাওয়ার 4 মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে তো যা ছিল মানে বর্গ করে, মানে এখানে স্কোয়ার আর রুট কাটা ছিল, আমাদের এটা থাকবে। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে এ মানটা আর এ মানটা আমার সেম আসছে, তাহলে উভয় পক্ষ থেকে এটা আর এটা যদি বাদ দিই, তাহলে এবার আমি যদি একটু প্রমাণের দিকে তাকাই, আমার প্রমাণে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তাই না? তো আমি এখানে আমার এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার বা আর স্কোয়ার এখানে মাইনাস আকার আছে, সমান সমান বামে আসলে প্লাস আকারে হয়ে যাবে। আর এখানে এটা কী আকার আছে, মাইনাস আকার আছে, মাইনাস 2xy আর স্কোয়ার কজ আলফা। আবার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার বা আর স্কোয়ারটা যদি সমান সমানে বামে আসে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। আর এই 1টা এখানেই ছিল, আর প্লাস কজ স্কোয়ারটা যদি সমান সমানের ডানে যায়, তাহলে মাইনাস কজ স্কোয়ার আলফা। আর আমরা জানি এটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার আলফা সমান কজ স্কোয়ার ফাই সমান সমান সাইন স্কোয়ার ফাই, এটা ফর্মুলা। আর এখানে আমরা পাবো এই যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, মানে যা ছিল 2xy বাই আর স্কোয়ার কস ফাই প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন এই পুরো জায়গাটা যদি আমরা লসাগু করি, লসাগু পাবো আমরা আর স্কোয়ার। তো লসাগু আর স্কোয়ার হলে উপরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2xy কস ফাই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে ছিল সাইন স্কোয়ার ফাই। এবার আমি যদি এই যে এখানে তোমার কি ছিল, এবার আমি যদি এটা এখানে কি নিচে মনে মনে একটা এক আছে, তাহলে উপরে আমার কি হবে, উপরে আমার হবে আমি লিখতে পারি এই যে এটার সাথে এটা গুণ, আর গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কস ফাই
প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ফাই। এটাই আসলে আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছে। যদি আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy কোস ফাই সমান সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এখন আমরা 19 নাম্বার ম্যাথটা দেখব। তো 19 নাম্বার ম্যাথে আমাদের বলা হয়েছে কজ ইনভার্স 2x প্লাস কজ ইনভার্স 2y সমান সমান 3π/2 হলে দেখা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1/4। তো আমাদের দেওয়া আছে যেটা আমি সেটা উঠালাম, কজ ইনভার্স 2x প্লাস কজ ইনভার্স 2y সমান সমান 3π/2। এখানে আমি যদি এই যে কজ ইনভার্স 2yটা যদি এখানে রেখে দিই তাহলে এই পাশে থাকে আমার 3π/2, আর এখানে প্লাস কজ ইনভার্স 2yটা যদি সমান সমানে ডানে যায় তাহলে হবে মাইনাস কজ ইনভার্স 2x। এই পর্যায়ে আমি এই কজ ইনভার্সটাকে যদি সমান সমানে ডানে নিই তাহলে হবে কজ, আর এখানে যা আছে চাই তাই 3π/2 মাইনাস কজ ইনভার্স 2x, আর এখানে শুধু রয়ে যায় 2y। এবার আমরা যদি দেখি এখানে 2yটা 2y জায়গায় রয়ে গেছে, আর এই যে কজ ইনভার্সটা এই যে কজ 3π/2 মানেই হচ্ছে মানে সাইন, কজ 3π/2 মানে হচ্ছে কি সাইন, আর এখানে আমাদের থাকে কজ 3π/2 মানে হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে, আর তৃতীয় চতুর্ভাগে আমাদের হচ্ছে সাইনটা কি নেগেটিভ, সাইন নেগেটিভ হলে নেগেটিভে হয়ে যায় আমার এখানে প্লাস, তাহলে এখানে শুধু আমাদের থাকে কজ ইনভার্স 2x। ঠিক আছে, এখানে থাকে আমাদের কজ ইনভার্স 2x। এবার আমি 2yটা 2 এর জায়গায় রাখলাম। এইটাকে আমরা কি করতে পারি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো আমরা যদি এটাকে থিটা ধরি তাহলে শুধু সাইন থিটা, যে শুধু সাইন থিটা সমান সমান √1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এই যে এটাকে যদি সাইন থিটা ধরি তাহলে আমি পাবো √1 মাইনাস কজ স্কোয়ার থিটা, মানে হচ্ছে এই পুরাটা। এই পর্যায়ে 2yটা 2 এর জায়গায় রাখলাম। এখান থেকে যে √1 কজ স্কোয়ার আর কজ ইনভার্স 1 যদি কাটা যায় তাহলে আমাদের থাকে 1 মাইনাস এই যে 2x হোল স্কোয়ার। এখানে আমি এই যে স্কোয়ারটা তো এই স্কোয়ারটা তো এটার উপরে স্কোয়ার, তাই না? এখানে শুধু কজ আর কজ ইনভার্স 1 কাটাকাটি গেছে, কিন্তু স্কোয়ারটা তো যায় না, তাহলে আমাদের থাকে শুধু 2x স্কোয়ার। তাহলে √1 মাইনাস 2x স্কোয়ার, আর এখানে থাকবে আমাদের 2y, এখানে পাবো আমরা 1 মাইনাস 4x স্কোয়ার। তো এই পর্যায়ে যদি আমি উভয়পক্ষে বর্গ করি তাহলে আমরা পাবো 4y স্কোয়ার আর 1 মাইনাস 4x স্কোয়ার, মানে স্কোয়ারের রুটে কাটা গেছে। এটা যদি আমরা একটু সাজায় লিখি, মাইনাস যদি পাশে লিখি তাহলে আমরা 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান সমান 1। এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে আমরা পাবো x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান 1। এবার আমরা এটাকে যদি লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান 1/4, যেটা আমাদের দেখানোর কথা বলা হয়েছে। আমরা যদি দেখি আমাদের বস্তুতে দেখাও যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান 1/4। এখন আমরা যদি 20 নাম্বার ম্যাথটা দেখি, তো 20 নাম্বার ম্যাথে আমাদের দেওয়া ছিল কট ইনভার্স 1/x প্লাস হাফ কট সেক ইনভার্স 1 প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস y স্কোয়ার প্লাস হাফ কোসেক ইনভার্স 1 প্লাস z স্কোয়ার ডিভাইডেড বাই 2z সমান সমান পাই হলে প্রমাণ করো যে x প্লাস y প্লাস z সমান সমান x ইন্টু y ইন্টু z। তো আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম। তো লেখার পরে এই যে কটকে কী লেখা যায়, ট্যান লেখা যায়। ট্যান মানে কটের উল্টাটাই তো ট্যান, তাহলে ট্যান ইনভার্স এক্স হবে। এখানে উল্টাটা তাহলে ট্যান ইনভার্স শুধু এক্স, আর এখানে হাফ সেক ইনভার্স, হাফটা হাফের জায়গায় রাখলাম। সেকটাকে লেখা যায় আমার, সেক হচ্ছে কজের উল্টা, তাহলে কজকে উল্টা দিলে উপরেরটা নিচে নিচেরটা উপরে হবে। আবার এই যে প্লাস হাফটা প্লাস হাফের জায়গায় রাখলাম। কোসেককে উল্টালে আমাদের হয় সাইন, তাহলে উপরেরটা নিচে নিচেরটা উপরে, আর এখানে আমাদের ছিল পাই। এবার আমরা যদি দেখি এই যে ট্যান ইনভার্স এক্সের জায়গায় প্লাস হাফ। এবার আমার এই যে এখান থেকে শুরু করে এতটুকু আমার একটা ফর্মুলা হয়, আমরা জানি কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা। তাহলে এতটুকু লিখতে পারি 2 ট্যান ইনভার্স এক্স। তারপরে এই হাফটা এই হাফের জায়গায় রেখে দিলাম। এবারে এতটুকু আমার কিসের ফর্মুলা হয়, আমরা জানি 2 ট্যান ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হয় 2 ট্যান ইনভার্স, এখানে এক্স মানে হচ্ছে জেড সমান সমান পাই। এবার এই পর্যায়ে আমি যদি দেখি এই যে a2 যদি কেটে দেয়, a2 যদি কেটে দেয় তাহলে উপরে থাকে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস আমার ট্যান ইনভার্স জেড সমান সমান পাই। এবার আমি এই ট্যান ইনভার্স জেডের জায়গায় রেখে দিলে এটাকে যদি এক্স প্লাস ওয়াই ধরে, তার ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াইয়ের ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এবার
এবার এটাকে যদি আমি কি ধরি, এই পুরোটাকে যদি এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এটাও কি হবে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা হয়। ঠিক আছে, আমরা জানি tan ইনভার্স এক্স, এক্স মানে পুরোটা প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, মানে এই এক্স আর ওয়াই গুণ করলে আমার এই রেজাল্টটাই আসে। তো আমি নিচেও দেখতে পাচ্ছি 1 মাইনাস এক্স ওয়াই নিচেও দেখতেছি, তাহলে এটা দুটো কিন্তু লসাগু করলে কাটাকাটি যাবে। আমার উপরে থাকবে শুধু, আর এই tan ইনভার্সটা যদি আমি সমান সমানের টানে নিই তাহলে tan পাই হবে। আর এটা লসাগুর উপরের অ্যান্সারটা হবে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, নিচে থাকবে আমার 1 মাইনাস এক্স ওয়াই। আর এটা নিচের অ্যান্সারটা হবে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই ইন্টু জেড, নিচে থাকবে আমার এক্স মাইনাস 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এটা কাটা যাবে, তাহলে উপরেটা আমি উপরে লিখলাম আর নিচেরটা আমি নিচে লিখলাম। আর tan 180 ডিগ্রির মান হচ্ছে আমার 0। এই পর্যায়ে এটা নিচে মনে মনে কি আছে, মানে একটা আছে না, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কি হয় 0 হয়, তাহলে আমাদের শুধু থাকে এটা। এখন এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, যেটা আমাদের প্রমাণের কথা বলা হয়েছে, আমরা যদি দেখিয়েছি প্রমাণিত। এখন আমরা 19 নম্বর ম্যাথটা যদি দেখি, 19 নম্বর ম্যাথে আমাদের বলা হয়েছে, দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 3/4 হলে দেখা হচ্ছে থিটা সমান সমান প্লাস মাইনাস সাইন ইনভার্স 24/25। তোমাদের যেটা দেওয়া ছিল আমি সেটা উঠালাম। তো কোসেক থিটাকে লেখা যায় 1/sin থিটা, আর কট থিটাকে লেখা যায় cos থিটা বাই সাইন থিটা। এখানে ছিল 3/4, এই দুটো লসাগু হবে সাইন থিটা, তাহলে উপরে পাবো আমি 1 মাইনাস cos থিটা, আর এখানে ছিল 3/4। এখন 3 দেওয়া যদি সাইন থেকে গুণ করি 3 sin থিটা সমান সমান 4 মাইনাস 4 cos থিটা। এই পর্যায়ে আমি কী করবো, এই পর্যায়ে আমি বর্গ করব। তো বর্গ করলে আমি পাবো 3 sin থিটা হোল স্কোয়ার 4 মাইনাস 4 cos থিটা হোল স্কোয়ার। তো এটাকে বর্গ করলে আমরা এটা বর্গ করলে অ্যান্সারটা পাবো 9 sin স্কোয়ার থিটা। আর এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 16, 4 স্কোয়ার মানে 16 মাইনাস 2a, আর এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 16 cos স্কোয়ার থিটা। এবার আমরা যদি 9টা 9-এর জায়গায়, এটা একটা ফর্মুলা হয়, এটা হয় আবার 1 মাইনাস cos স্কোয়ার থিটার সূত্র। আর এখানে থাকে 16, আর এতটুকু ক্যালকুলেশন করলে 32 cos থিটা প্লাস 16 cos স্কোয়ার থিটা। এবার 9-কে 9 মাইনাস 9 cos স্কোয়ার থিটা, অর্থাৎ 9 দ্বারা এটাকে গুণ করছে, আর এখানে যা ছিল তাই। এই পর্যায়ে আমি যদি এটাকে এখানে আমি একটা লাইন বেশি করবো আর কি, এখানে একটা লাইন কম করছি, কেউ চাইলে এখানে একটা লাইন অতিরিক্ত করতে পারে, অর্থাৎ এই লাইনটাকে আমি হচ্ছে সমান সমানের ডান সাইডে নিয়েছি, আর এই লাইনটাকে আমি সমান সমানে বাম সাইডে নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা পাবো এখানে পাবো আমরা 25 cos স্কোয়ার থিটা, এটা যদি যোগ বিয়োগ করে পাবো 25 cos স্কোয়ার থিটা। আর এখানে আমাদের ছিল 32 cos থিটা, আর এটা যোগ করলে আমরা পাবো প্লাস 7 থিটা। এখন আমরা এই জায়গায় মিডল টার্ম করবো, মিডল টার্ম হবে 25 cos স্কোয়ার থিটা মাইনাস 25 cos থিটা মাইনাস 7 cos থিটা দিলে আমাদের হচ্ছে মাইনাস 32 cos থিটা আসে, আর এখানে থাকে প্লাস 7। এই পর্যায়ে আমি 25 cos থিটা, শুধু 25 cos থিটা কমন নিচ্ছি, তাহলে আমাদের এখানে থাকে শুধু cos থিটা -1, আর এই জায়গায় আমি হচ্ছে -7 কমন নিলে থাকে আমার cos থিটা -1। তাহলে আমরা পাইতেছি cos থিটা -1 আর 25 cos থিটা -7 = 0, হয় cos থিটা -1 = 0, তাহলে cos থিটা সমান আমরা পাবো 1, অথবা 25 cos থিটা -7 = 0, তাহলে আমরা cos থিটা সমান 7/25 পাবো। তো আমরা এখানে দুই জায়গায় দেখতেছি পজিটিভ, কিন্তু আমাদের এটা কিন্তু অ্যান্সার না, আমাদের অ্যান্সারটা হচ্ছে বের করতে বলছি থিটা সমান প্লাস মাইনাস সাইন ইনভার্স 24/25। তো আমরা কী করবো, আমাদের আবার আরেকটা ফর্মুলা যেতে হবে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটা আমরা এই সূত্রটা জানি। তাহলে এখানে 1টা 1-এর জায়গায় রাখলাম, মাইনাস cos স্কোয়ার থিটা আমরা পাইছি এখানে cos স্কোয়ার থিটা, অর্থাৎ এটা যদি থিটা হয় তাহলে এটার স্কোয়ার কী হবে, উপরটা হবে 49 আর নিচেরটা হবে 625। এটা লসাগু করলে উপরে পাবো 567 আর নিচে পাবো 625, লসাগুর অ্যান্সার। আর এখানে ছিল আমাদের কি শুধু সাইন স্কোয়ার থিটা, শুধু সাইন থিটা করলে উপরে রুট ওভারটা, তাহলে আমরা পাবো প্লাস মাইনাস 24/25, শুধু থিটাটা যদি রেখে দিই তাহলে আমরা পাবো সাইন ইনভার্স 24/25, যেটা আমাদের দেখানোর কথা বলা হয়েছে। আমরা যদি দেখি আমাদের দেখা হচ্ছে থিটা সমান প্লাস মাইনাস সাইন ইনভার্স 24/25, অর্থাৎ দেখানো হলো। এখন আমরা 22 নম্বর ম্যাথটা দেখবো। তো 22 নম্বর ম্যাথে বলা হয়েছে দেখা হচ্ছে sec ইনভার্স 2x প্লাস sec ইনভার্স 3y
সমান সমান π/2 হলে উপবৃত্ত নির্দেশ কোণ। তো আমাদের প্রথমে দেওয়া আছে, আমি সেটাই লিখলাম। তো এটাকে সেকে লেখা যায় cos ইনভার্স x/2 মানে উল্টাটা, প্লাস এই সেকের উল্টাটা হচ্ছে cos, তাহলে y/3 সমান সমান π/2। আর এখানে এটাকে যদি আমরা x ধরি, এটাকে যদি y ধরি, তাহলে sec ইনভার্স x প্লাস sec ইনভার্স y এর ডিরেক্ট ফর্মুলা পর আমরা জানি cos ইনভার্স x আর cos ইনভার্স y এর ডাইরেক্ট সূত্র পর আমরা জানি cos ইনভার্স x ইন্টু y মাইনাস √1 মাইনাস x স্কোয়ার ইন্টু 1 মাইনাস y স্কোয়ার সেকেন্ড ব্রেকেট দ্বারা ক্লোজ। আর এটা এখানে ছিল π/2। এই পর্যায়ে আমি কসটাকে যদি ওই পাশে নিই, তাহলে কস ইনভার্সটাকে ওই পাশে নিলে হবে cos π/2। আর এখানে আমাদের কী করবে, xy গুণ করলে xy আর নিচে গুণ করলে হয় 6। এবার √ওভার দিলাম। আর এখানে যা ছিল বলতে কি, যে 1 মাইনাস x স্কোয়ার আর 2 স্কোয়ার মানে 4, আর এখানে ছিল 1 মাইনাস y স্কোয়ার 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এই পর্যায়ে আমি cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, আর এখানে xyটা xyয়ের মতোই রাখলাম। এবার আর এখানে √1 মাইনাস x স্কোয়ার মানে আমি যদি এই জায়গার মধ্যে শুধু এই লাইনটা চেঞ্জ করছি। এই পর্যায়ে আমি xy/6 স্কোয়ারটা এভাবে বর্গ করছি, আর বর্গ করলাম মানে উভয় পক্ষে বর্গ করলাম। আর মাইনাসটা যদি আমি সমান সমানই পাশে নিই, তাহলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না। প্লাস হয়ে যাওয়ার পরে এটাকে পুরোটাকে বর্গ করছি, বর্গ করলে এই স্কোয়ারের রুট কাটাকাটি যায়। আর এখানে বর্গের অ্যান্সারটা হয় এখানে x²/y² 6 স্কোয়ার মানে 36। আর এখানে আমরা পাবো স্কোয়ার রুট যেহেতু কাটা গেছে 1 মাইনাস y স্কোয়ার, মানে এখানে আমি একটা লাইন কম লিখছি, আমি চাইলে এই সমান সমানটা ওই সাইডে চেঞ্জ করতে পারতাম, যেটা আমি পরবর্তী লাইনে করছি। তাহলে আমরা এখানে পাবো 1 মাইনাস y স্কোয়ার বাই 9। আর এখানে আমি কী করছি, 1 দ্বারা, ওই যে আমি আগের অঙ্কগুলোতে করছিলাম আর কি, এই 1 দ্বারা 1কে গুণ করলে আমার থাকে এখানে 1। আবার এই 1 দ্বারা আমি একবার 1কে গুণ করছি, আবার এই 1 দ্বারা আবার এটাকে গুণ করলে আমি পাবো মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই 9। এবার আমি এটা দ্বারা এটাকে গুণ করলে 1কে গুণ করলে পাবো মাইনাস আমার x²/4 প্লাস, আবার এটা দ্বারা যখন এর পরবর্তীটাকে গুণ করবো তাহলে আমরা পাবো x² ইন্টু y স্কোয়ার, আর 9 4 9 কত হয় 36। সেই ক্ষেত্রে আমার দেখা যেতেছে এটার এটা মিলে যায়, তাহলে এটা কাটাকাটি করলে আমি যদি জিনিসটাকে সাজায় লিখে মাইনাসটা সমান পাশে নিলে আমরা পাবো x²/4, আর এই মাইনাসটাকে পাশে আমি পেলাম y²/9। আর এখানে 1 তো আগে থেকেই ছিল, যা একটি উপবৃত্তর সমীকরণ। এটাই আমাদের দেখাতে বলছে যে এটা একটা উপবৃত্তর সমীকরণ, অর্থাৎ দেখানো হলো। এবার আমরা 23 নম্বর ম্যাথটা দেখবো। তো 23 নম্বর ম্যাথে আমাদের দেখা আছে, যদি x সমান হাফ cos ইনভার্স 3/4 হয়, তবে tan x এর মান নির্ণয় করো। তো আমাদের যেটা দেওয়া আছে আমি সেটা উঠালাম। তো এই টুটা এখানে কী আছে, ভাগ আকার আছে। যদি আমার ওই পাশে আছে তাহলে কী হয়ে যাবে, গুণ আকার হবে, তাহলে এখানে হবে 2x। আর এখানে cos ইনভার্সটা এখানে ইনভার্স আকার আছে, সমানের বাম সাইডে দিলে শুধু cos থাকবে। তাহলে আমরা পাইতেছি cos 2x সমান 3/4। cos 2x এর ডিরেক্ট ফর্মুলা আমরা জানি 1 মাইনাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স সমান এখানে আমরা জানি 3/4। ঠিক আছে, এই পর্যায়ে আমরা এই যে 3 দ্বারা যদি এটাকে গুণ করি, 3 একে 3 3 tan স্কোয়ার এক্স, আর এটা পাবো 4 মাইনাস 4 tan স্কোয়ার এক্স। তো এখান থেকে এটা আর এটা যদি এটা এখানে প্লাস আকার আছে, এটা এখানে আসলে কী হবে, প্লাস হয়ে যাবে, মাইনাসের পাশে আছে প্লাস, তাহলে আমরা পাবো 7 tan স্কোয়ার এক্স। আর 4টা তো 4 এখানে ছিল, এই প্লাসটা এখানে এই পাশে দিলে কী হবে, -3 হয়ে যাবে না, তাহলে 4 - 3 মানে হচ্ছে আমাদের 1। তাহলে আমি এখানে পাইতেছি tan স্কোয়ার এক্স, আর 7টা এখানে গুণ আকার আছে, পাশে দিলে ভাগ হয়ে যাবে। শুধু tan কী পাবো, এখানে tan স্কোয়ার মানে 1/7, শুধু tan সমান 1/√7। তাহলে নির্ণয় মান হবে 1/√7। তাহলে আমাদের বলছে tan x এর মান কত, আমরা জানি tan x এর মান হবে 1/√7। আমরা সর্বশেষ ম্যাথটা করতেছি, যেটা আমাদের ছিল 24 নম্বর ম্যাথটা। তো ম্যাথের আমাদের বলা হয়েছে cos ইনভার্স x/2 প্লাস cos ইনভার্স y/2 থিটা হলে প্রমাণ করো যে 4x² মাইনাস 12xy cos থিটা প্লাস 9y² সমান 36 sin স্কোয়ার থিটা। তো আমাদের প্রথমে দেওয়া আছে সেটা লিখলাম। তো এখান থেকে এখানে cos ইনভার্স x আর cos ইনভার্স y এর ডিরেক্ট ফর্মুলা পর আমরা জানি cos ইনভার্স x ইন্টু y মাইনাস √1 মাইনাস x² মানে এটার স্কোয়ার প্লাস ইন্টু 1 মাইনাস y স্কোয়ার সমান 0, y মানে এটা। এবার আমি এই cos ইনভার্সটাকে সমান ডানে নিলে হয় আমার cos থিটা। এবার এটাকে যদি আমরা গুণ করি, xy-কে গুণ করলে আমরা পাবো xy, 3 আর 2কে গুণ করলে পাবো 6, আর এখানে ছিল √1 - 1 - x² 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 1 মাইনাস y স্কোয়ার 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এই পর্যায়ে আমি xy আর 6টা রাখলাম। এই মাইনাসটা যদি সমান বামে আসে, তাহলে
প্লাসটা যদি সময় সময় বামে আসে তাহলে মাইনাস হবে, আর এখানে যা এটা মাইনাসটা যদি সময় সময় ডানে যায় তাহলে কী হবে প্লাস √1 - x²/9 মানে যা ছিল তাই থাকবে। এই পর্যায়ে আমি কী করবো বর্গ করলে এটা হোল স্কোয়ার হবে আর এটা হোল স্কোয়ার হবে, সেই ক্ষেত্রে স্কোয়ার রুট কাটা যাবে, এখানে যা আছে তাই এখানে বসবে। আর এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাদের হয় a² - b² ফর্মুলা। a² - b² ফর্মুলা হচ্ছে যে a স্কোয়ার মানে পুরোটা স্কোয়ার হলে এখানে 36 হবে, আর -2 এই যে a b প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, বি মানে হচ্ছে এটার স্কোয়ার। এবার আমরা যদি এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো x²/y² 36 - 2 মাইনাস এই যে এই 2 দ্বারা 3 দুগুণে কী হয় আমার 6 হয় না, তাহলে নিচে হবে তোমার xy/3 আর এখানে হবে cos θ প্লাস cos² θ সমান এখানে এটা আমি কী করছি 1 দ্বারা প্রথমে আমি 1কে গুণ করছি তাহলে 1 হয়, আবার 1 দ্বারা এটাকে গুণ করলে হয় আমার -y²/4। এবার আমি এটা দ্বারা x²/9 দ্বারা 1কে গুণ করলে আমরা পাবো -x²/9, আবার x²/9 দ্বারা আমরা এটাকে গুণ করলে পাবো আমরা মাইনাসে মাইনাসে প্লাস x² y² গুণ করলে 4 নং 36। এই পর্যায়ে আমি দেখতেছি যে এটা আর আমার এটা কি মিলে যায়, তো এটা যদি আমরা কাটি তাহলে আমরা এখন একটু সাজায় লিখবো বলতে কি যে x²/9 এখানে মাইনাস আছে এখানে লিখলে প্লাস হবে, আবার এখানে -y²/4টা সমানে বামে আনলে আমার প্লাস হয়ে যাবে প্লাস y²/4 আর মাইনাস এই যে এটা যা ছিল এটা তা বসেছে, এই 1টা 1-এর জায়গায় প্লাস cos² θ যদি সমানে ডানে নিই তাহলে মাইনাস cos² θ। এটার ফর্মুলা হচ্ছে কি আমরা জানি sin² θ মানে 1 - cos² θ মানে হচ্ছে sin² θ সূত্র। এই পর্যায়ে আমি এই যে এখানে জাস্ট আমি এই লাইনটা চেঞ্জ করছি, এবার এই 9 4 3 এটা লসাগু হচ্ছে আমার 36 4 নং 36 এর উপরে থাকবে আমার 4x² θ, এবার 4 নং 34 9y² θ, আর এখানে আমরা পাবো 3 × 36, 3 দ্বারা যদি 36কে ভাগ করে 3 × 36 তাহলে পাবো -12xy cos θ, আর এখানে আছে আমাদের sin² θ। এবার আমি এই যে এটা নিচে মনে মনে 1 আছে তাহলে 36 দ্বারা sin² θ গুণ আকার আছে, আর এটা যা আছে তাই এটাই মূলত আমাদের 4x² θ প্লাস 9y² θ -12xy cos θ সমান 36 sin² θ। এটি আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছে, তো অর্থাৎ প্রমাণিত। আশা করি বোঝা গেছে। কারো যদি অন্য কোনো ম্যাথ লাগে প্লিজ কমেন্টে জানাবেন, আমি করে দেওয়ার ট্রাই করব।